তাকওয়া যার মধ্যে আছে তাদের থিংকিং হবে ওই রকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা আসছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব? এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে গিয়ে সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের 1 ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা। মৌমাছির কারণে ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, সেখানে আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন তিনি যখন কিয়ামে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারুকের সময় আসছে, আয়েশা তাবারুকটা নিয়ে যাবেন, কোনো আপত্তি নেই। কিও ভুল বললাম? আচ্ছা, আমরা একদিন টুপি পরানো লাগতো না রায়ন? আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকেই টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে। যার যার নাই সবাই টুপি পরো, টুপি পরার সুন্নাহ। সবাই ওঠা দরকার না, ওই মুরব্বী চাচাকে দেন। মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে, ওই যে চাচা দেন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, যেগুলো আছে এগুলো আর দেওয়া লাগবে না। দেন, এটা দিয়ে দেন, আর বাকিগুলো থাক, পরে আরো আসতে। যারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি দিছি, টুপি পরো, টুপি দাও, টুপি দাও। এই গরমের মধ্যে এই টুপি, এতে অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে। আপনারা কথা বললেন, কথা বললেন না, এখানে অনেক টুপি আছে। উনি একজন একজন করে দিয়ে যান, না হলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে আশিকে রাসূলদের কাজ। আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা? মিয়া ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার। এখন বাদাম খাওয়া কি দরকার এখানে? কথা বলেন আপনারা, দয়া করে প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বোট বাদাম খাওয়ার কথা? এটা কি বোট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি তো দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, বাদাম খায়। আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নিবেন আপনি? আপনি তো 1 রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাও আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনার কথা বলে না, টুপি পাবেন। যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি ডাকতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে। হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের মধ্যে, বাদামের মধ্যে, ভোটের মধ্যে। আপনারা ভোট যখন খান, বাদাম যখন খান, আমার লজ্জা করে। আপনি 365টা রাত্রের মধ্যে বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না, আপনি মাহফিলে এসেও খেতে হয়। আপনার পেটে তো বড় কেন? কি নিয়ে যাবেন কবরে? কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে ভোট খায়, বাদাম খায়, আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন আমার শর্ত মেনে। আমার শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে।
থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখলে আপনি ওয়াজি না, আপনার এই বডিটা আসল নয়। বডিটার মধ্যে যেটা আছে রূহ, আত্মা, ওইটা হলো আসল। ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে, আপনার লাভ হবে। আপনার দেহ এখানে আছে, মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে আসা দিয়ে কোনো লাভ নাই। এখানে তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে বসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কাকে? লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে, কি করে দিবে? সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। অবস্থা কেমন লাগলো? ভালো লাগছে না? আরো ভালো লাগবে। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আপনি আপনাকে যদি এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ, দুটো প্লেস কি যদি আপনি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু অবিস দা অ্যাবস্টিন অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ করে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কৃপণতা করবেন না। কারণ আপনারা, আমরা যারা এসেছি জান্নাতের বাগানে, আমরা সবাই জান্নাতের মেহমান। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও, তোমরা রাতের বেলা জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও। তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি কৃপণতা করা যাবে? যাবে? যাবে না। আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। আমরা এই কারণে রাসূলকে ফলো করতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে, শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জয় জয় সুবহানাল্লাহ। আর জয় বলেন সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের নাম শুনছেন না? সবাই জানেননি? আলা হযরত কি বলেছেন? खालिक कुल्ली अबको मालिक कुल बना दिया, दोनों जहां अब की कब जाए इख्तियार में। जोर जोर मारहाबा। আল্লাহ কুল কায়নাতের মালিক, অবন্ধ মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের উপর। দুনো জাহান আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে কয় না? মজার না? আওয়াজ এত ছোট কেন আপনাদের? আমার কথা রাগ হয়েছে? হুজুরদের কথায় যে রাগ হইব এর মতো আহম্মকার আসেনিও? আছে? হুজুররা কখনো কারো শত্রু হয় না। হুজুররা চায় সবসময় কারো বন্ধু হতে। আসেন, উনি আসলে আবার চলে যাবেন। আসেন, সমস্যা কি? আপনি আলেম মানুষ, বসলে কিন্তু কিছু বলবে? বলবে না তো? আর ইমাম সাহেবকে দেও, উনি একজন আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মুখে আল্লাহ যত বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরে এই মি আপনাদের জবান তো ভালো না, এভাবে কথা বলেন কেন? সুবহানাল্লাহ কি আওয়াজ দিয়ে বলতে পারেন না? আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবেন?
আল্লাহ বলতেছে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। এখন আপনি কি আল্লাহর মন মতো করে চলছেন? তা আপনি স্টুপিড না? কিও আপনি কি বোকা না? আল্লাহ আপনার ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। সূরা 3 আর সূরা ইনফিতর সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এক জায়গায় বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা 3 এর মধ্যে বলতেছে আল্লাহ বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির চাইতে সুন্দর। আপনি যদি সারা জীবন আলহামদুলিল্লাহ কোন শুকরিয়া শেষ হইব? আপনাদেরকে চিল্লাই আলহামদুলিল্লাহ বের করতে পারি না। পারবো কিভাবে? কারণ সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ কয় তোমরা আল্লাহর জিকির করো, আপনারা করেন দুনিয়ার জিকির। এখন দুনিয়ার জিকির কি ধোঁকা, প্রতারণা? এটা কি? আল্লাহ বলেছে আমি না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, এই ওয়াজ করতেছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু দিয়ে কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আমার রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করতে যা উৎসাহিত করে তা অভিশপ্ত নয়, এবং দ্বীনের শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সাপোর্টার যা তা অভিশপ্ত নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আজকে শিখতে আসছেন না? আপনারা তো আজকে স্টুডেন্ট, আপনারা জানেননি। আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আমি বলছি ভাই তারা কি আজকে সবাই ছাত্র না? আজকে যারা আলোচক আসবে তারা সবাই টিচার, আপনারা সবাই স্টুডেন্ট। যদিও বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা যদি মনে করতে যান আই এম এ টিচার স্টুডেন্ট, তাহলে আপনি হয়ে যাবেন হিরো। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর জিরো। কথা বলেন না কেন? আপনি মনে করতে হবে আজকে যারা আসছে সবাই আমাদের উস্তাদ। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের গান এক এক রকম। আপনি একটা গান শোনার পর আরেকটা গান শুনতে ইচ্ছে করবে। ঠিক প্রোগ্রাম গুলো এরকম। আজকে তো এক প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আপনারা সেই বাগানের ভ্রমণ মধু নিতে আসছেন। আর মধু নিতে হলো, মধু হলো আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালকে ভয় করে তাকওয়া। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? আরো জোরে। আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য রাতের কিছু অংশ বা একটা ঘন্টা সময় কাটায়, সেই জন্য সারা রাত ইবাদত করলো। আপনি কোনছেন আমাদের মুসল্লির সুবহানাল্লাহ মজা হয়েছে? খাবারে লবণ না দিলে যেমন মুখে দিয়ে পালাইস, ঠিক আপনাদের সুবহানাল্লাহ আমার কাছে এরকম মজা হয়। লবণ শূন্য খাবারের মতো মনে হয়। মিয়া মজা করে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই শক্তি মরার পরে কাজে লাগবে না, মরার আগে কাজে লাগান, ওপারে গিয়ে পাবেন। আমি যেটা বলছি, আল্লাহ হযরত কি বলেছে? আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? রাসূলের কাছে, এবং দুনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না?